আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে চলো আরবি শিখি চ্যানেলের আজকের পর্বে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে শিখব কিছু গুরুত্বপূর্ণ শব্দ ও বাক্য। চলুন আজকের পর্ব শুরু করি। আমি ক্লান্ত এর আরবি হচ্ছে আনা তাবান। আনা অর্থ আমি, তাবান অর্থ ক্লান্ত। আমি ক্লান্ত এর আরবি হচ্ছে আনা তাবান। আমি ভুলে গেছি এর আরবি হচ্ছে আনা ইনসা। আনা অর্থ আমি, ইনসা অর্থ ভুলে যাওয়া। কোনো কিছু ভুলে যাওয়াকে আরবিতে ইনসা বলে। আমি ভুলে গেছি এর আরবি হচ্ছে আনা ইনসা। মোটামুটি এর আরবি হচ্ছে নুস নুস। নুস নুস মোটামুটি বুঝায়, আবার অর্ধেক অর্ধেক বুঝায়। নুস অর্থ অর্ধেক, আধা এরকম বুঝায়। মোটামুটি এর আরবি নুস নুস। ধীরে ধীরে এর আরবি হচ্ছে শোয়া শোয়া। শোয়া শোয়া আরো আরো অর্থ হয়, যেমন একটু একটু, আস্তে আস্তে, ধীরে ধীরে। সোয়া সোয়া, সোয়া অর্থ একটু এরকম বোঝায়। যেমন হাদা সুগুল সোয়া সোয়া, এই কাজটি আস্তে আস্তে করো। সোয়া সোয়া রো, আস্তে আস্তে যাও। সোয়া সোয়া আক্কেল, আস্তে আস্তে খাও। সোয়া সোয়া অর্থ ধীরে ধীরে, আস্তে আস্তে, একটু একটু এরকম বোঝায়। সে লম্বা, হুয়া তৈল। হুয়া অর্থ সে, তৈল অর্থ লম্বা। সে লম্বা এর আরবি হুয়া তৈল। সে খাটো এর আরবি হচ্ছে হুয়া কাসির অথবা হুয়া খাগির। সে খাটো এর আরবি হচ্ছে হুয়া কাসির। ১ ঘন্টা পর আমি ফিরি এর আরবি হচ্ছে বাদ ওয়াহেদ সা আনা ফাদি। বাদ অর্থ পরে, ওয়াহেদ অর্থ ১, সা অর্থ ঘন্টা, আনা অর্থ আমি, ফাদি অর্থ ফ্রি অথবা অবসর। ১ ঘন্টা পর আমি ফিরি এর আরবি হচ্ছে বাদ ওয়াহেদ সা আনা ফাদি। যদি আপনি আধা ঘন্টা পরে অবসর হন তাহলে বলবেন বাদ বাদ নুস সা আনা ফাদি। যদি ২ ঘন্টা পরে আপনি ফ্রি হন তাহলে বলবেন বাদ ওয়াহেদ সা আনা ফাদি। যদি আপনি ১ দিন পরে ফ্রি হন তাহলে বলবেন বাদ ওয়াহেদ ইয়ম বাদিন আনা ফাদি। তুমি এখানে রাখো এর আরবি হচ্ছে ইনতা খাল্লি হিনা। ইনতা অর্থ তুমি, খাল্লি অর্থ রাখা, হিনা অর্থ এখানে। দুজন বলে ওখানে রাখো হুনা, এখানে হিনা, ওখানে রাখো হুনা। ইনতা খাল্লি হুনা, তুমি ওখানে রাখো, এখানে রাখো। ইনতা খাল্লি হিনা। যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আপনারা আমার সব ভিডিও পেতে পারেন। আর যদি আপনাদের কোনো আরবি জানতে ইচ্ছে করে তাহলে কমেন্ট করে যাবেন, আমি উত্তর দিয়ে দিব। বাংলা লিখে যাবেন, আমি আরবিতে উত্তর দিয়ে যাব। প্রচুর গরম এর আরবি হচ্ছে ওয়াজেদ হার। ওয়াজেদ অর্থ প্রচুর, হার অর্থ গরম। প্রচুর গরম ওয়াজেদ হার, প্রচুর ঠান্ডা ওয়াজেদ বাড়ি। প্রচুর ওয়াজেদ অর্থ প্রচুর, কাতির অর্থ প্রচুর, কাতির বাড়িত ওয়াজেদ বাড়িত। ওয়াজেদ হার, ওয়াজেদ বাড়িত অর্থ প্রচুর ঠান্ডা। সে কখন আসবে হুয়া মিতা ইজি। হুয়া অর্থ সে, মিতা অর্থ কখন, ইজি অর্থ আসা। সে কখন আসবে হুয়া মিতা ইজি, ১ মাস পরে আসবে। ওয়াহেদ সাহার বাদিন ইজি। ওয়াহেদ অর্থ ১, সাহার অর্থ মাস, বাদিন অর্থ পরে, ইজি অর্থ আসা, আসবে এরকম বোঝায়। ১ মাস পরে আসবে এর আরবি ওয়াহেদ সাহার বাদিন ইজি। চুপ কর এর আরবি হচ্ছে উস্কুত অথবা চুপ করো, উস্কুত। ইনতা উস্কুত, তুমি চুপ করো। চুপ করো এর আরবি হচ্ছে উস্কুত। এখন কয়টা বাজে এর আরবি আলহিন কামসা। এখন কয়টা বাজে এর আরবি আলহিন কামসা। আলহিন অর্থ এখন, কাম অর্থ কয়টা অথবা কত, সা অর্থ ঘন্টা। ঘন্টা, কয়টা বাজে এরকম বোঝায়। আলহিন কামসা, এখন কয়টা বাজে। প্রিয় ধন্যবাদ অথবা বন্ধু ধন্যবাদ এর আরবি হচ্ছে শুকরান হাবিবি। শুকরান অর্থ ধন্যবাদ, হাবিবি অর্থ প্রিয় অথবা বন্ধু এরকম বোঝায়। শুকরান হাবিবি, ধন্যবাদ প্রিয়। এটা একটা কমন শব্দ, দেখবেন এই শব্দটা বেশি ব্যবহার করে। একটু পর পর আপনাকে আরবিয়ানরা বলবে শুকরান হাবিবি, অর্থ হচ্ছে ধন্যবাদ প্রিয়। তুমি অনেক সুন্দর এর আরবি হচ্ছে ইনতা জামিল জিদ্দান। ইনতা অর্থ
তুমি। ইনতা পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয়। আন্তি মহিলার ক্ষেত্রে ব্যবহার করা হয়। জামিল পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয়। মহিলার ক্ষেত্রে ব্যবহার হয় জামিলা। যদি কোনো মহিলাকে বলেন তাহলে বলবেন ইন আন্তি জামিলা জিদ্দান। যদি পুরুষকে বলেন তাহলে বলবেন ইনতা জামিল জিদ্দান। বাকি লোক কোথায়? এর আরবি হচ্ছে হয়েন বাগি নফর। হয়েন অর্থ কোথায়, বাগি অর্থ বাকি, নফর অর্থ লোক। বাকি লোক কোথায়? এর আরবি হচ্ছে হয়েন বাগি নফর। এটা সহজ। এর আরবি হচ্ছে হাদা সাহল। হাদা অর্থ এটা, সাহল অর্থ সহজ। এটা সহজ, হাদা সাহল। অতঃপর এর আরবি হচ্ছে সুম্মা। সারা বা ব্যতীত এর আরবি হচ্ছে বেদুন। অতি এর আরবি হচ্ছে জিদ্দান। যথেষ্ট এর আরবি হচ্ছে কাফি। আবার বলছি, অতঃপর এর আরবি হচ্ছে সুম্মা। সারা বা ব্যতীত এর আরবি হচ্ছে বেদুন। অতি এর আরবি জিদ্দান। যথেষ্ট এর আরবি কাফি। কেন এমন? লেশ কিদা। কিদা অর্থ এমন, লেশ অর্থ কেন। কেন এমন? লেশ কিদা চাপা মারা। এর আরবি হচ্ছে কালাম ফাদি। কালাম ফাদি অত চাপা মারা। এদিক সেদিক অত মিন্না মিন্না। মিন্না মিন্না অর্থ এদিক সেদিক। বক বক করা। এর আরবি হচ্ছে গিরগির। ১০০ থেকে ১০০ এর হচ্ছে মিয়া বিল মিয়া। যদি ১০০-র মধ্যে ১০% হয় তাহলে কি বলবেন? তাহলে বলবেন মিয়া বিল আশারা। যদি ৫০% হয় তাহলে কিভাবে বলবেন? মিয়া বিল খামসিন। যদি ৭০% হয় তাহলে বলবেন মিয়া বিল সাবাইন। ১০০ থেকে ১০০ এর আরবি হচ্ছে মিয়া বিল মিয়া। আজ এই পর্যন্তই। পরে নতুন কোনো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।